ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, অনেকদিন পর হলেও আপনাদের ঘুষ ফিরেছে, কিন্তু যে ঘুষ আপনাদের এখন ফিরেছে 20 থেকে 25 বছর আগ থেকে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম এই বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছে। তখন আপনাদের কোনো নৈতিক সাড়া আমরা পাইনি, তখন আমরা পেয়েছি ওলামায়ে কেরামের উপর নির্যাতন, তখন আমরা পেয়েছি ওলামায়ে কেরামের উপর জুলুম, তখন আমরা পেয়েছি ওলামায়ে কেরামের উপর অত্যাচার। আর এই অত্যাচার এমন ভাবে হয়েছে, যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে, যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে তাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের হুঁকার শুনানি, তোমরা সাপ দেখেছো, সাপের বিষ দেখোনি, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা মেপে দেখোনি, পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন মেপে দেখোনি, ঠিক তেমনি ভাবে তোমরা মুসলমানদেরকে দেখেছো, কিন্তু তাদের ইমানি শক্তি দেখোনি। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, উঠবার সাধ্য কারণ। আমরা পরিকল্পনা করছি সেদিন অতি সন্নিকটে, যেদিন রাশিয়ার মস্কো ইসলাম দখল করবে, চায়নার বেইজিংয়ের রাজপথে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হবে, ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলাম শাসন করবে, দিল্লির লালকেল্লা আবার ইসলামের পতাকা তুলে আসবে, রূপবার সাধ্য পৃথিবীর কারণে ইনশাআল্লাহ। لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال النبي عليه الصلاة والسلام محترم حاضرين, এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতায় সচেতন নাগরিকদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আজকের এই আয়োজনে আমন্ত্রিত সমস্ত ওলামায়ে কেরাম, দেশের বরেণ্য প্রিয় মুখগুলো এবং আমার সামনে উপবিষ্ট আগামীর সারা জানানো দেশের রাহবার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচ্য বিষয়। মুহতারাম হাজিরিন, এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিদেশি সেবা সংস্থা। এই বিদেশি সেবা সংস্থা আমাদেরকে নামের মাধ্যমে বোকা বানিয়ে তারা আমাদেরকে সেবার আড়ালে চালিয়ে যাচ্ছে অনেকগুলো ষড়যন্ত্র। তারা মানুষদেরকে, বাংলার মুসলমানদেরকে সেবার আড়ালে এমন কিছু চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এটার মাধ্যমে তারা বোঝাতে চায় যে আগামী বাংলাদেশ মুসলমানদের থাকবে না, আগামী বাংলাদেশ হবে ইহুদি খ্রিস্টানদের। এজন্য তারা বিভিন্ন রকম চেষ্টা, বিভিন্ন রকমের চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে ঘিরে। তারা চিন্তা ফিকির করে গবেষণা করলো, ইসলামের ইতিহাস অধ্যয়ন করে দেখলো, মুসলমানকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য যেখানে হাত দিতে হবে সেটা হচ্ছে তাদের ইমানি চেতনায়। এই জন্য তারা তাদের মুসলমানদের ইমানি চেতনায় আঘাত হানার জন্য অনেক রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোর মধ্য থেকে এক নাম্বার হচ্ছে বাংলাদেশের যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের অপসংস্কৃতি ঝুঁকিয়ে দিচ্ছে। বক্তব্যকে বাদ দিয়ে তারা প্রভাতী কুশিক্ষার শিক্ষা সূচনা করে বাংলাদেশের সচেতন নাগরিকদের, ছেলে মেয়েদেরকে বোকা বানিয়ে দিচ্ছে। তারপর সিলেবাসের অবস্থা তো আপনারা দেখেছেনই, কি করুণ দশা করেছে বাংলাদেশের 90% মুসলমানদের এই দেশকে। তারপর দ্বিতীয় আরেকটা ষড়যন্ত্র হচ্ছে অপসংস্কৃতির, সরাসরি তারা এখানে চালিয়ে যাচ্ছে। অপসংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের ইমানকে কিভাবে নিয়ে ফেলা যায়, ইমানকে কিভাবে ধ্বংস করা যায় সেই জন্য চক্রান্ত চালিয়েছে। 3 নাম্বার ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতার প্রমোট করছে। 4 নাম্বার সেলাই মেশিন ইত্যাদি সামান্য কিছু উপহার উপঢৌকনের মাধ্যমে মুসলমানদের ইমানকে বিক্রি করে ইমানকে তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা শুনতে পাই কোনো মুসলমান, দরিদ্র পরিবারের কোনো মুসলমান মারা যায়, তারপর তাকে যখন কোনো কবরস্থানে শায়িত করার জন্য মুসলমানরা নিয়ে যায়, ইহুদি খ্রিস্টানরা তখন এসে বলে এটা তোমাদের মুসলমানদের নয়, বরং এটা আমাদের খ্রিস্টানদের। প্রমাণ হিসাবে আমরা তখন দেখতে পাই তারা এই মুসলমানদের দেহের মধ্যে অনেক জায়গায় সিল মেরে দিয়েছে তাদের খ্রিস্টানদের। এরকম অনেক ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। তারপর 5 নাম্বার সুদের মাধ্যমে গরিবদেরকে নিজেদের কর্তব্যগত করে রাখছে, গরিবদেরকে নিজেদের হাতের মুষ্টিতে ধরে রাখছে। তারপর আলেমদেরকে ছোট ছোট ফিতনার মধ্যে লেলিয়ে দিয়ে তারা বড় বড় ষড়যন্ত্র করে বাংলাদেশের মুসলমানদের ইমানকে ধূলিসাৎ করার জন্য ফিতনা ফাসাদ এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাই বিদেশের আমেরিকা, ইউরোপের বড় বড় পোপদেরকে তারা বাংলাদেশে কর্মসংস্থান করে দিয়েছে। তার মানে কর্মসংস্থান উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষিত পোপদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে তাদের ইমান থেকে দূরে সরিয়ে খ্রিস্টানদের ধর্মের অনুসরণ করা। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
এছাড়াও তারা মুসলমানদের লজ্জাকে দূরে সরানোর জন্য আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য অনেক রকম তারা চালিয়েছে। মুহতারাম হাজিরিন, গত কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘুম ভেঙেছে। মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছে যে এই বাংলাদেশকে নিয়ে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চলছে, পার্বত্য অঞ্চলকে তারা খ্রিস্টানদের রাজ্যে পরিণত করতে চায়। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, অনেকদিন পর হলেও আপনাদের হুঁশ ফিরেছে, কিন্তু যে হুঁশ আপনাদের এখন ফিরেছে 20 থেকে 25 বছর আগ থেকে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম এই বিষয়টি নিয়ে কথা বলে যাচ্ছে। কিন্তু তখন আপনাদের কোনো নৈতিক সাড়া আমরা পাইনি। তখন আমরা পেয়েছি ওলামায়ে কেরামের উপর নির্যাতন, তখন আমরা পেয়েছি ওলামায়ে কেরামের উপর জুলুম, তখন আমরা পেয়েছি ওলামায়ে কেরামের উপর অত্যাচার। আর এই অত্যাচার এমন ভাবে হয়েছে, যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে, যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে তাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, তাদেরকে যদি সেদিন মুখ খুলে কথা বলার সুযোগ করে দেওয়া হতো, তাহলে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখে এই কথা শুনতে হতো না, তিনি বলতে হতো না যে এই বাংলাদেশকে নিয়ে খ্রিস্টানদের এত বড় ষড়যন্ত্র চলছে। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় আমাদের করণীয় কি? করণীয় ইনশাআল্লাহ আমাদের মাঝে বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, তারা বলবেন। তাদের মধ্য থেকে আমি একটা কথা প্রস্তাব রাখতে চাই যে আমাদের বরেণ্য ওলামায়ে কেরাম তারা যদি খ্রিস্টানদের এইসব অপতৎপরতা নিয়ে অনেক কিছু বিষয়ে একটা পুস্তিকা রচনা করে সারা দেশে বাধ্যতামূলক ইমাম এবং খতিবদের মাঝে ছড়িয়ে দেয় এবং সমস্ত ওলামায়ে কেরাম যদি মানুষদেরকে সচেতন করে, তাহলে ইনশাআল্লাহ এগুলোর মধ্যে আমাদের বরকত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরো আমাদের কথা আছে, সংক্ষিপ্ত সময়ে এগুলো বলা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আমাদের যারা খতিব আছি, আমরা যারা ইমাম আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুসলমানদের ইমানের মর্যাদাকে বোঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে মুসলমান কোনো দুর্বল জাতি নয়, মুসলমান সাহসী জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের সৈনিক, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাদেরকে বোঝাতে হবে মুসলমান তারা এমন শক্তিশালী যে শক্তিশালীর মাধ্যমে তারা অর্ধজাহান শাসন করেছে, গোটা পৃথিবী তাদের বরকত হয়েছে। মুহতারাম হাজিরিন, তাদেরকে বোঝাতে হবে যে তোমরা রাত দেখেছো তাদের হুঙ্কার শুনি, তোমরা সাপ দেখেছো সাপের বিষ দেখনি, সমুদ্র দেখেছো সমুদ্রের গভীরতা মেপে দেখনি, পাহাড় দেখেছো পাহাড়ের ওজন মেপে দেখনি, ঠিক তেমনি ভাবে তোমরা মুসলমানদেরকে দেখেছো কিন্তু তাদের ইমানি শক্তি দেখনি। মুহতারাম হাজিরিন, তারা এসব ষড়যন্ত্র চালাচ্ছে কারণ তারা স্বপ্ন দেখছে মুসলমানদের জনপদগুলোকে ওরা দখল করে নিবে। কেউ স্বপ্ন দেখতেছে মুসলমানদের মধ্যে তাদের ইহুদি বীজ বপন করে দিবে। আমরা তাদেরকে পাল্টা পয়গাম দিতে চাই, আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, রূপবার সাধ্য কারণ আমরা পরিকল্পনা করছি সেদিন অতি সন্নিকটে, যেদিন রাশিয়ার মস্কো ইসলাম দখল করবে, চায়নার বেইজিংয়ের রাজপথে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হবে, ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলাম শাসন করবে, দিল্লির লালকেল্লা আবার ইসলামের পতাকা তুলে আসবে, রূপবার সাধ্য পৃথিবীর কারণে ইনশাআল্লাহ। সেই চেতনা আমাদেরকে জাগ্রত করে দিতে হবে, পার্বত্য মুসলমানদের মধ্যে আমাদের ঈমানকে বুঝিয়ে দিতে হবে ইনশাআল্লাহ, তাহলে তাদের অপচেষ্টা থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।